নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 30শে জুন 2026 এবং বাংলার 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি কিংবা আপনার পরিবারের কারোর যদি সঠিক রাশি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই সঠিক ডেট অফ বার্থ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যক্তি অবশ্যই সেই সময়টি যদি জেনে থাকেন তাও লিখে জানাবেন। আমি চেষ্টা করব যথাযথ সময়ে আপনাদের সঠিক রাশি জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শকবৃন্দ, এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 9 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 13 মিনিট ও 31 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 9 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন কিংবা বাইরে ভ্রমণের সময় এই সময়টি ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো শুভ কাজে আপনারা এই সময়টি ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য, পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা এবং মানসিক ভারসাম্য বজায় রাখার দিন। চন্দ্রের প্রভাবের কারণে আজ আপনার আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। সামান্য একটি কথাও আপনাকে গভীরভাবে ভাবিয়ে তুলতে পারে। তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেগ নিয়ে নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া। আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার শান্ত স্বভাবই বড় সমস্যা সহজে সমাধান করে দেবে। সকালের শুরুতে কিছু কাজের চাপ অনুভূত করতে পারেন। পরিবারের প্রয়োজনীয় বাজার, সন্তানদের পড়াশোনা, অফিসের দায়িত্ব কিংবা কোনো অসমাপ্ত কাজ নিয়ে ব্যস্ততা থাকবে। দিনের শুরুতে যদি পরিকল্পনা করে কাজ করেন তাহলে বিকেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। তবে অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নিজেকে অতিরিক্ত ক্লান্ত করবেন না।
আজ অর্থের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি নতুন সুযোগও দেখা দিতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে। কেউ পুরনো ধার শোধ করতে পারেন অথবা ব্যবসার বকেয়া অর্থ পাওয়ার খবর আসতে পারে। তবে অর্থ হাতে এলেই অপ্রয়োজনীয় খরচ না করে ভবিষ্যতের কথা ভেবে কিছুটা সঞ্চয় করবেন। আজ বাড়ির প্রয়োজনীয় খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। পরিবারের কারো চিকিৎসা, বাড়ির কোনো জিনিস মেরামত, সন্তানদের শিক্ষা অথবা অন্য কোনো জরুরি কাজে অর্থ ব্যয় হতে পারে। এই ব্যয় নিয়ে দুশ্চিন্তা না করে পরিকল্পনা অনুযায়ী এগুলে সমস্যার সমাধান হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। নতুন কোনো পার্টনারশিপ শুরু করার আগে সমস্ত বিষয় ভালোভাবে যাচাই করবেন। আজ প্রতারণার সম্ভাবনা কম হলেও অসাবধানতা ক্ষতির কারণ হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে, কিন্তু সেই সঙ্গে নতুন কাজের চাপও বাড়বে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব রাখুন। নিজের কাজ সময় মতো শেষ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশ্বাস আরও বাড়বে। আজ পরিবারের পরিবেশ মোটের ওপর ভালো থাকবে, তবে ছোটোখাটো মতের অমিল হওয়া অস্বাভাবিক নয়। প্রতিটি বাড়িতেই দৈনন্দিন খরচ, সংসারের দায়িত্ব, আত্মীয় স্বজনদের বিষয় কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। আজও এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সংসারের বাজেট, সময় দেওয়া অথবা কোনো পারিবারিক সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হতে পারে। জীবনসঙ্গী হয়তো মনে করতে পারেন আপনি তার অনুভূতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, আবার আপনার মনে হতে পারে আপনার পরিশ্রমের মূল্য কেউ বুঝছে না। এই ধরনের অনুভূতি অনেক সংসারেই দেখা যায়। তাই আজ নিজের কথা বলার পাশাপাশি অপর পক্ষের কথাও মন দিয়ে শুনবেন। রাগের সময় নেওয়া সিদ্ধান্ত বা কঠিন ভাষায় বলা কথা সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। যদি দেখেন আলোচনা তর্কে পরিণত হয়েছে, তাহলে কিছুক্ষণ নীরব থাকুন। পরে শান্তভাবে কথা বললে সমাধান পাওয়া সহজ হবে। যাদের বিবাহিত জীবন দীর্ঘদিনের, তাদের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় আবার আলোচনায় আসতে পারে। অতীতের ভুল নিয়ে বারবার কথা না বলে বর্তমানকে সুন্দর করার চেষ্টা করবেন। সন্ধ্যার পর জীবন সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, আজ আবেগ বেশি থাকবে। প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা এবং মানসিক সমর্থন পাওয়ার আশা করবেন, কিন্তু যোগাযোগে সামান্য ঘাটতি থাকলে অভিমান জন্মাতে পারে। তাই সময় মতো কথা বলুন এবং ভুল বোঝাবুঝি জমতে দেবেন না। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে প্রথম দেখাতেই বড় সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে মানুষটিকে জানুন। আজ কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং দায়িত্ববোধের পরীক্ষা হতে পারে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। কাজের চাপ বাড়লেও আপনি দক্ষতার সঙ্গে তা সামলে নিতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার আন্তরিকতা লক্ষ্য করবেন। যারা নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য সুখবর আসতে পারে। পুরনো আবেদন থেকে ফোন বা সাক্ষাৎকারের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা পুরনো ব্যবসায়িক সম্পর্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে, তবে লাভের হিসাব না করে বড় সিদ্ধান্ত নেবেন না। হিসাব নিকাশ পরিষ্কার রাখবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। পড়াশোনায় ভালো অগ্রগতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন। শিক্ষক বা অভিভাবকের পরামর্শ মেনে চললে সাফল্যের সম্ভাবনা বাড়বে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপের কারণে মাথা ব্যথা, গ্যাস, হজমের সমস্যা অথবা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। আজ কিছুক্ষণ হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা ধ্যান করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ সামাজিকভাবে সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। নতুন পরিচয় ভবিষ্যতে কর্মজীবন এবং ব্যবসার জন্য উপকারী হতে পারে, তবে কারো ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করা ভালো। কাজের প্রয়োজনে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন। আজ সকালে আধ্যাত্মিক ক্ষেত্রে ঈশ্বরের নাম স্মরণ করা, প্রার্থনা করা বা ধ্যান করলে মানসিক শান্তি অনুভব করবেন। কোনো দরিদ্র মানুষকে অন্ন কিংবা বস্ত্র দিয়ে সাহায্য করার সুযোগ পেলে তা অবশ্যই করবেন। এতে শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হবেন। ছোট একটি ভালো কাজও আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। সন্ধ্যার পর
কোনো সমস্যা থাকলে তা মিটবে। পরিবারের সবাই মিলে বসে কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। বাবা মায়ের আশীর্বাদ এবং জীবনসঙ্গীর সহযোগিতা আপনাকে নতুন উদ্যম দেবে। কোনো নতুন শুভ সংবাদও পেতে পারেন। আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া, অর্থপ্রাপ্তি অথবা কর্মক্ষেত্রের ইতিবাচক খবর আপনার মন ভালো করে দিতে পারে। আজ অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয়ের দিকেও গুরুত্ব দেবেন। সংসারে ছোটোখাটো মতের অমিল হলে সেটিকে বড় সমস্যা বানাবেন না, অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন। প্রতিটি পরিবারেই কখনো খরচ, কখনো দায়িত্ব, কখনো সময়ের অভাব নিয়ে আলোচনা এবং মতবিরোধ হয়ে থাকে, কিন্তু সেখানে ভালোবাসা, সম্মান এবং ধৈর্য থাকে, সেখানে সম্পর্ক আরও শক্তিশালী হয়। অফিসের চাপ বাড়লেও পরিবারের জন্য কিছুটা সময় রাখবেন। জীবন সঙ্গী, সন্তান এবং বাবা মায়ের সঙ্গে কয়েকটি আন্তরিক মুহূর্ত আপনার মানসিক ক্লান্তি অনেকটাই দূর করবে। আজ অহংকার নয়, বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশি, হলুদ এবং সবুজ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে হিরে এবং শুভ সংখ্যা হচ্ছে 15, 18 এবং 31। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।